হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব CC4 পেপার থেকে। CC4 পেপারের নাম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। তোমাদের সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এবং এই মক টেস্টের প্রশ্নের কাঠামো মেনটেন করা হয়েছে, অর্থাৎ প্রশ্নের কোয়েশ্চেন স্ট্রাকচারটা যে মেনটেন করা হয়েছে, তোমাদের যে পরীক্ষা হয় সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষার কোয়েশ্চেন স্ট্রাকচার যেমন হবে সেই স্ট্রাকচার মেনটেন করে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি। তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্র দেখো এবং শেষে তোমাদের আমি আরেকবার ফুল সাজেশনটা দেখাবো এই CC4 পেপারে, যে কিভাবে তোমরা এই পেপারটাকে তৈরি করবে। দেখো, প্রথমেই তোমাদের পরীক্ষায় থাকে 10 নম্বরের প্রশ্ন, যেটা 4টে দেয়া থাকে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। অন্যান্য সাবজেক্টের থেকে এখানে টাফ ব্যাপার, কারণ ইতিহাসে ধরো 6টা প্রশ্ন আছে, 3টে লিখতে হচ্ছে, কিন্তু এডুকেশানে কিন্তু একটু টাফ ব্যাপার, কারণ 4টে প্রশ্ন, একটা বাদ দিয়ে তোমাকে 3টে অ্যান্সার করতে হবে। এখানে কি কি প্রশ্ন আমি রেখেছি? সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কি বোঝো, তার সঙ্গেই আছে বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। 4 নম্বর প্রশ্ন, স্কুল প্লান্ট বলতে কি বোঝো, স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। এই 4টে প্রশ্ন এখানে আমি রেখেছি। তারপরে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করতে হয়। একটি প্রশ্ন এক্সট্রা থাকে, অর্থাৎ 6টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের অ্যান্সার তার মধ্যে তোমাদের পরীক্ষায় লিখে আসতে হবে। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথম প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য লেখো। সেকেন্ড প্রশ্ন, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুতের সাধারণ নীতিগুলি লেখো। এবার 3 দাগের প্রশ্ন, তোমাদের 10টা 2 নম্বরের শর্ট প্রশ্ন, অর্থাৎ SAQ প্রশ্ন থাকে 3 দাগে। সেই SAQ প্রশ্ন আকারে আমি যেগুলো রেখেছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বাছাই করে রাখা হয়েছে। সংগঠন কাকে বলে, সংগঠনের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো, সংগঠনের 4টে নীতি ও বৈশিষ্ট্য উল্লেখ করো, সংগঠনের 2টি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা লেখো, শিক্ষা সংগঠন কি, তারপরে বিদ্যালয় প্লান্ট কি, আদর্শ বিদ্যালয়ের আকার কীরূপ হওয়া উচিত, বিদ্যালয়ে সার্ভিস বুক বলতে কি বোঝো, বিদ্যালয়ের গ্রন্থাগারের 2টি প্রয়োজনীয়তা লেখো, শিক্ষামূলক পরিকল্পনা কাকে বলে। এইগুলো তোমাদের আমি 2 নম্বরের প্রশ্ন রেখেছি। এবার ফুল সাজেশনটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো, এবং কিভাবে তোমরা করবে। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, কিভাবে তোমরা নিজেদের রেডি করবে এই কম টাইমের মধ্যে দেখে নাও। তোমরা এবারে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিট থেকে একটা জিনিস মনে রাখবে, 10 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে থাকবে এবং যে কোনো ইউনিট থেকে 2টো থাকতে পারে, অর্থাৎ 3টে ইউনিট, প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে থাকবে। আরেকটা প্রশ্ন যে কোনো ইউনিট থেকে নেওয়া হতে পারে। প্রথম যে ইউনিটটা আছে অর্গানাইজেশনের ওপরে, সেখানে আমি তোমাদের দেখো 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছি, অর্থাৎ এখানে সংগঠন ও ব্যবস্থাপনা কি, বিদ্যালয় সংগঠনের ধারণা ব্যাখ্যা করো, তারপর বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য আর শিক্ষা সংগঠন বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। এই 3টে ইম্পর্টেন্ট বলেছি এখানে। এবং 5 নম্বরের প্রশ্ন আমি 4টে দিয়েছি এখানে। এই 4টে প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না, কারণ 5 নম্বরের যে প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। এখান থেকে যদি খুব বেশি বাদ দিয়ে পড়ো তাহলে কমন পাওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়বে। এবারে ইউনিট 2 দেখো, ইউনিট 2 এ 10 নম্বরের প্রশ্ন দেখো। ইউনিট 2টা তোমাদের তুলনামূলকভাবে বড় এবং আমি অনুমান করছি ইউনিট 2 থেকেই তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্ন তোলা হবে।
এবং তোমরা এই কাজটা করতে পারো যে তোমরা যারা একদম পড়তে পারছো না, অর্থাৎ তোমাদের মানে কিছুই তৈরি করা হয়নি, তোমরা ভাবছো যে এত প্রশ্ন থেকে ভয় পেয়ে যাচ্ছ যে আমরা কিভাবে এই মুহূর্তে তৈরি করব, তোমাদের বলবো তোমরা প্রথম এবং দ্বিতীয় এই দুটো ইউনিট প্রথমে ভালো করে তৈরি করে নাও। সেটা 5 নম্বরের প্রশ্ন হোক 10 নম্বরের প্রশ্ন হোক, প্রথম দুটো ইউনিট তোমরা ভালো করে তৈরি করো, তারপর 3 নম্বর ইউনিটের দিকে তোমরা যাও। কারণ প্রথম দুটো ইউনিট তোমরা যদি ভালো করে তৈরি করো এবং কোয়েশ্চেন যদি মোটামুটি ভালো হয়, তাহলে কিন্তু তোমরা 3টে প্রশ্ন কিন্তু অ্যান্সার এখান থেকেই করে আসতে পারবে। ঠিক আছে, মিনিমাম দুটো 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার কিন্তু লিখতে পারবে। এখান থেকে যে প্রশ্নগুলো আমি স্টার্ট দিয়েছি বলছি, দেখো স্কুল প্লান্ট বলতে কি বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান। ঠিক আছে, তারপরে বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা। সময় তালিকা বলতে কি বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি, 8টা দিয়েছি, এখানে বাদ দেওয়া যাবে না 5 নম্বরের প্রশ্ন কিছুই, প্রথম 6টা ইম্পর্টেন্ট ওখানে। এবারে ইউনিট 3 থেকে তোমরা এই 3টে প্রশ্ন দেখে রাখতে পারো যে শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, আর শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা, আর শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো।